হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জেন স্টাডি বাংলা। ইতিমধ্যেই রাম মন্দির অযোধ্যায় উদ্বোধন হয়ে গেল এবং তার সাথে রামলালার প্রতিষ্ঠা হয়ে গেল। তো সেই জন্য আমরা একটা রাম মন্দিরের ওপর একটা প্র্যাকটিস সেট তোমাদের সামনে তুলে এনেছি, যেখানে রাম মন্দির সম্বন্ধে এবং রাম মন্দিরের ইতিহাস বা বাবরি মসজিদ এইসব সম্বন্ধে একটা প্র্যাকটিস সেট বা কুইজ তোমাদের সামনে তুলে ধরেছি, যেটা তোমাদের আপকামিং যে কোনো এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। তো চলো বেশি দেরি না করে প্রত্যেকটা কোশ্চেন একটু ডিটেলসভাবে পড়ে নিচ্ছি। আচ্ছা, তো চলো প্রথম কোশ্চেন কি বলেছে, অযোধ্যার রাম মন্দির কত উচ্চতা কত? অযোধ্যার রাম মন্দিরের উচ্চতা হলো 161 ফুট। 161 ফুট। রাম মন্দিরের উচ্চতা বলতে এই যে দেখো, এই যে উচ্চতাটা, এটা হলো রাম মন্দিরের উচ্চতা। এখন যদি লম্বা আসে, লম্বা হলো রাম মন্দির 380 ফিট। 380 ফিট, ঠিক আছে। এবং রাম মন্দিরের প্রস্থ মানে এইটুকু হলো 250 ফিট, ঠিক আছে। এবং তোমাদের একটু বলে রাখি, এই যে রাম মন্দিরের এই যে রাম মন্দিরের মহিমার নকশা, এই যে নকশাটা প্রথম প্রয়াগ কুম্ভ মেলায় তুলে ধরা হয়েছিল। প্রয়াগ কুম্ভ মেলায় তুলে ধরা হয়েছিল, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, নাম্বার 2 নম্বর কোশ্চেন বলেছে, অযোধ্যার রাম মন্দির কোন রাজ্যে অবস্থিত? খুব সোজা কোশ্চেন, অযোধ্যা রাম মন্দির উত্তরপ্রদেশে অবস্থিত। অযোধ্যা কোন রাজ্যে? উত্তরপ্রদেশে অবস্থিত, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলেছে 3 নম্বর বলেছে, 1988 সালে নকশায় অযোধ্যার রাম মন্দিরের উচ্চতা কত রাখা হয়েছিল? অযোধ্যার রাম মন্দিরের উচ্চতা বর্তমানে কত আছে তোমাদের বলেছি, বর্তমান হলো 161 ফুট। 161 ফুট। কিন্তু 1988 সালে সেটি নকশায় রাখা হয়েছিল 141 ফুট। 141 ফুট, এটা কনফিউশন হবে না, ঠিক আছে, বলে দিলাম। নেক্সট দেখো, অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? অযোধ্যা সরয়ূ নদীর তীরে অবস্থিত। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সরয়ূ নদীর তীরে অযোধ্যা অবস্থিত। এটা তোমাদের স্ট্যাটিক জিকের কোশ্চেনও বলতে পারো, ঠিক আছে। নেক্সট বলেছে, অযোধ্যা অবস্থিত মসজিদের নাম কি? যেটা ভেঙে ফেলা হয়েছিল অযোধ্যা অবস্থিত মন্দিরটি, সেটি হলো বাবরি মসজিদ। বাবরি মসজিদ ছিল অযোধ্যায় অবস্থিত। নেক্সট, বাবরি মসজিদ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? বাবরি মসজিদ অপশন এ 1528 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। যারা প্রিমিয়ার দেখছো তারা অবশ্যই খুব তাড়াতাড়ি কমেন্ট করবে। আচ্ছা, এটা বলে রাখি, 1527ও থাকে, কিছু কিছু জায়গায় 1527ও দেখতে পারবে। যেটা থাকবে সেটা অ্যান্সার করবে। 1527 থাকলে 1527, 1528 থাকলে 1528। বলে রাখি দুটো থাকবে না, যদি দুটো থাকে তাহলে 1527 অ্যান্সার করবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। আর যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবে। অযোধ্যার রাম মন্দির নির্মাণ করেছেন কোন কোম্পানি? অযোধ্যার রাম মন্দির নির্মাণ করেছিল অপশন বি L&T, এবং হেল্প করেছিল টাটা গ্রুপ হেল্প করেছিল। আচ্ছা, L&Tর ফুল ফর্ম কি? ফুল ফর্ম লিখে দিচ্ছি, লার্সেন অ্যান্ড টার্বো লার্সেন অ্যান্ড টার্বো, L&T, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, কত একর জমির জন্য এই মামলা চলেছিল? মানে অযোধ্যার এই রাম মন্দির উদ্বোধন নিয়ে রাম মন্দির তৈরি নিয়ে কত একর জমির মধ্যে মামলা চলেছিল? 2.77 একর জমির জন্য মামলা চলেছিল, ঠিক আছে। 2.77 একর। যে বছর বাবরি মসজিদ ভাঙা হয়েছিল সেই সময়কার প্রধানমন্ত্রী কে ছিলেন? বাবরি মসজিদ তোমাদের বলে দিলাম কিছুক্ষণ আগে যে বাবরি মসজিদ ভাঙা হয়েছিল, তো সেই সময় কে প্রধানমন্ত্রী ছিলেন? ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? পিভি নরসিম্হা রাও। আচ্ছা, তখনকার রাষ্ট্রপতি কে ছিলেন? তখনকার রাষ্ট্রপতি ছিলেন শঙ্কর দয়াল
তখনকার রাষ্ট্রপতি ছিলেন। নেক্সট কোশ্চেন বলেছে শ্রীরাম জন্মভূমি মন্দিরের শিলান্যাস কবে করা হয়েছিল? যে কোনো একটা কিছু তৈরি করার আগে কিছু শিলান্যাস করতে হয়, তার সেই প্রতিষ্ঠানের শিলান্যাস করতে হয়। তো শিলান্যাস কবে করা হয়েছিল? 5ই আগস্ট 2020 সালে সেটার শিলান্যাস করা হয়েছিল। তারপরে মন্দির নির্মাণ করা শুরু হয়েছিল। ঠিক আছে। নেক্সট, অযোধ্যার রাম মন্দিরের নকশাকার কে ছিলেন? নকশা কে তৈরি করেছিলেন? যে আগে ছবিটা দেখালাম, সেই যে নকশাটা তোমাদের বললাম প্রয়াগ কুম্ভ মেলায় প্রথম সেটা দেখানো হয়েছিল। তো এটার নকশাকার কে ছিলেন? নকশাকার ছিলেন চন্দ্রকান্ত সোমাপুরা। ক্লিয়ার? নেক্সট, অযোধ্যার রাম মন্দির মোট পিলার সংখ্যা কত ছিল? মোট পিলার সংখ্যা অযোধ্যার রাম মন্দিরে ছিল 360টি। দেখো কিছু কিছু জায়গায় পিলার সংখ্যা 392ও থাকে, এটা বলে রাখলাম। 392 থাকে, 360 আছে, এখানে 360 রাইট অ্যান্সার। নেক্সট, অযোধ্যার রাম মন্দির বানাতে কতদিন সময় লেগেছে? অযোধ্যার রাম মন্দির বানাতে 3.5 বছর সময় লেগেছে, মানে 3.5 ইয়ার টাইম লেগেছে। অপশন এ তোমাদের রাইট অ্যান্সার হবে। যারা প্রিমিয়ার দেখছো অবশ্যই সবাই কমেন্ট করো। নেক্সট, অযোধ্যার রাম মন্দিরের জন্য মামলার শুনানি কতদিন ধরে চলেছিল? অযোধ্যার রাম মন্দির তৈরি করার জন্য যে শুনানি হয়েছিল, মামলা হয়েছিল, সেটা শুনানি কিছুদিন পর শুনানি হয়, সেটা কতদিন পর্যন্ত চলেছিল? সেটা 40 দিন পর্যন্ত চলেছিল। অপশন সি 40 দিন পর্যন্ত চলেছিল। ঠিক আছে। নেক্সট, রাম মন্দির তৈরি করতে কোন পাহাড়ের পাথর ব্যবহার করা হয়েছে? রাম মন্দির তৈরি করতে রাজস্থানের বনশি পাহাড়ের পাথর ব্যবহার করা হয়েছে। তার সাথে তোমাদের একটু বলে রাখি, রামের যে মূর্তি সেটা নির্মাণ করতে যে শিলা লেগেছে সেটার নাম হলো কৃষ্ণশিলা। ঠিক আছে। এবং যে রাম মন্দিরের যে ইট লেগেছে সেটার 2 লাখ ইটের মধ্যে 2 লাখ ইটের মধ্যে রামের নাম লেখা আছে। ঠিক আছে, চলো নেক্সট বলেছে অযোধ্যার মামলার ফলাফলে মসজিদের জন্য কত একর জমি দেওয়া হয়েছিল? 5 একর জমি দেওয়া হয়েছিল। অপশন সি 5 একর জমি দেওয়া হয়েছিল। যদি একটু তোমাদের ব্যাকগ্রাউন্ডে একটু নয়েজ আসে, একটু অ্যাডজাস্ট করো। ঠিক আছে। নেক্সট, অযোধ্যার প্রাচীন নাম কি ছিল? অযোধ্যার প্রাচীন নাম ছিল ফৌজাবাদ। অপশন বি ফৌজাবাদ। দেখো নেক্সট কি বলেছে, অযোধ্যার রাম মন্দিরের মামলার ফলাফল কবে ঘোষিত হয়? যে মামলা চলেছিল, তোমাদের কিছুদিন আগে পড়ালাম যে মামলা চলেছিল, মামলার ফলাফল কবে ঘোষিত হয়েছিল? মামলার ফলাফল ঘোষিত হয়েছিল 9 নভেম্বর 2019 মামলার ফলাফল ঘোষিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, অযোধ্যা রাম মন্দিরের মামলার জন্য কতজন বিচারপতির বেঞ্চ গঠন করা হয়েছিল? অযোধ্যার মামলার জন্য, রাম মন্দিরের মামলার জন্য 5 জন বিচারপতির বেঞ্চ গঠন করা হয়েছিল। 5 জন। ঠিক আছে, অপশন ডি 5 জন। নেক্সট, বাবরি মসজিদ কত সালে ভাঙা হয়েছিল? বাবরি মসজিদ 6 ডিসেম্বর 1992 সালে ভাঙা হয়েছিল। অপশন সি 6 ডিসেম্বর 1992 সালে ভাঙা হয়েছিল। নেক্সট, অযোধ্যা রাম মন্দির কত তলা বিশিষ্ট? তুমি ছবিতে দেখলে কিছুক্ষণ আগে, ছবিতে যে রাম মন্দির দেখানো হয়েছে সেটা তলা হিসাব ভাগ করা হয়েছে। তো সেটা 3 তলা। অযোধ্যা রাম মন্দির হলো 3 তলা। অপশন এ 3 তলা। নেক্সট, অযোধ্যার শ্রীরাম মন্দিরের শিলান্যাস কে করেছেন? শ্রীরাম মন্দিরের শিলান্যাস করেছেন নরেন্দ্র মোদী। অযোধ্যার শ্রীরাম মন্দিরের শিলান্যাস নরেন্দ্র মোদী করেছেন। নেক্সট, অযোধ্যা রাম মন্দির নির্মাণের প্রধান স্থপতি কে? আচ্ছা, এটা রিপিটেড আছে কোশ্চেনটা।
চন্দ্রকান্ত সোমাপুরা। এখন তোমাদের একটু বলে দিই, রামলালার যে মূর্তি আছে সেটা কে ডিজাইন করেছেন? রামলালার মূর্তি ডিজাইন করেছেন, মানে রাম যে ঠাকুর আছে ঠাকুরের মূর্তিটা ডিজাইন করেছেন অরুণ যোগীরাজ। অরুণ যোগীরাজ নির্মাণ করেছেন এবং 29শে ডিসেম্বর 2023 এটা সেই যে মূর্তিটা ভোটিংয়ের মাধ্যমে সেই মূর্তিটা ঠিক করা হয়েছিল। ঠিক আছে, ভোটিংয়ের মাধ্যমে। ঠিক আছে, নেক্সট, অযোধ্যা রাম মন্দির নির্মাণের আনুমানিক খরচ কত? 1800 কোটি টাকা আনুমানিক খরচা হয়েছিল। অপশন সি, 1800 কোটি টাকা খরচা হয়েছিল। নেক্সট, রাম মন্দিরের ভিত্তিভূমিতে ব্যবহৃত কালো পাথরের তাৎপর্য কী? কালো যে তোমাদের ভিত্তিভূমিতে একটা কালো পাথর আছে, কিছু কালো পাথর আছে, সেই কালো পাথর কেন দেওয়া হয়েছে? সেই কালো পাথর ভগবান বিষ্ণুর প্রতীক। তোমরা জানো বিষ্ণু যে প্রতীক সেটা কালো। ঠিক আছে, তো সেই প্রতীক হিসেবে ব্যবহার করার জন্য ভগবান বিষ্ণুর প্রতীক এই যে কালো পাথর ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এই যে শালিগ্রাম শিলা, এটা বলে দিই তোমাদের, শালিগ্রাম শিলা কোথা থেকে আনা হয়েছে? জনকপুর থেকে শালিগ্রাম শিলা আনা হয়েছে। জনকপুর থেকে আনা হয়েছে। ঠিক আছে, নেক্সট, রাম মন্দিরের জন্য রামলালার মূর্তি কে তৈরি করেন? আচ্ছা, এটা পড়িয়ে দিলাম তোমাদের, অরুণ যোগীরাজ। রামলালার যে মূর্তি আছে, ঠাকুরের যে মূর্তিটা, সেটা অরুণ যোগীরাজ তৈরি করেন। রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর কবে স্থাপিত হয়? রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর 2020 সালে স্থাপিত হয়। ফার্স্ট যে ভিত্তিপ্রস্তর করা হয়েছে সেটা 2020 সালে। নেক্সট, রাম মন্দির নির্মাণের পিছনে ট্রাস্টের নাম কি? রাম মন্দির নির্মাণ করা হয়েছে, সেই ট্রাস্টটা কী ছিল? নাম রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। অপশন বি। নেক্সট, ভারতের সুপ্রিম কোর্ট কোন সালে অযোধ্যার বিরুদ্ধে রায় দেয়? অযোধ্যার বিরুদ্ধে রায় দেয় ভারতের কত সালে? অযোধ্যার বিরুদ্ধে রায় দেয় অযোধ্যার বিরুদ্ধে রায় দেয় সে 2019 সালে। 2019 সালে, অপশন বি, 2019 সালে রায় দেয়। আচ্ছা, রাম মন্দিরের গম্বুজের পরিকল্পিত সংখ্যা কত? গম্বুজ মানে যেগুলো ডোম আছে, সেই ডোমের সংখ্যা কয়টা? 5টি। ডোমের সংখ্যা 5টি। অপশন সি, 5। নেক্সট, লাস্ট কোশ্চেন, অযোধ্যার রাম মন্দির কোন স্থাপত্য শৈলী? অযোধ্যার রাম মন্দির কোন স্থাপত্য শৈলী? দেখো, দ্রাবিড় থাকে, ইউরোপীয় থাকে, এসব এখন কোন স্থাপত্য শৈলীর হিসেবে অযোধ্যার রাম মন্দির তৈরি করা হয়েছে? নাগারা স্থাপত্য শৈলীর হিসেবে রাম মন্দির তৈরি করা হয়েছে। অপশন ডি তোমাদের রাইট অ্যান্সার। তোমরা ইতিহাসে পড়েছো দ্রাবিড় শিল্পশৈলী থাকে, ইউরোপীয় শিল্পশৈলী থাকে, নাগারা শিল্পশৈলী থাকে, তো সেটা অযোধ্যার রাম মন্দির তৈরি করা হয়েছে নাগারা শিল্পশৈলীর ভিত্তিতে। ঠিক আছে, তো আজকে এটুকুই। নেক্সট আরেকটা প্র্যাকটিস সেট নিয়ে আসবো। আর যারা আমাদের ব্যাচে এনরোল করতে চাও তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। 8900601537। ঠিক আছে, এবং ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, জেএনএস স্টাডি বাংলা সার্চও করতে পারো। ডেসক্রিপশনে লিঙ্কও দেওয়া আছে, তোমরা গিয়ে সেখানে ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে সেখানে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো, জেএনএস স্টাডি বাংলা। ঠিক আছে, সেখানে আমরা পিডিএফ তোমাদের প্রোভাইড করে দেবো। ঠিক আছে, আজকে এটুকুই। যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক করে দেবে এবং কমেন্টে অবশ্যই সবাই একটা জয় শ্রীরাম লিখে দেবে। ঠিক আছে, তো চলো আজকে এটুকুই। নেক্সট আবার দেখা হবে। বাই। থ্যাংক ইউ সবাইকে। বাই।